তলে তলে দেখবেন পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধ লাগায়, এখনই শুরু হয়েছে, তুরস্ক তো অলরেডি তার বিমান পাঠিয়ে, কার্গো বিমান পাঠিয়ে তার সর্বোত্তম অস্ত্রগুলো দিচ্ছেই। 57 মুসলিম দেশেই পাকিস্তানের পেছনে দাঁড়াবে। এখন ভারত আর ইসরায়েল এবং তাদের মুরব্বীরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা মানে 57 দেশীয় মুসলিম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা। ইসলামিক মুসলিম উম্মার 57 দেশ ব্যাপী এখন একটা দেশ গণপর্যায়ে হয়ে গেছে। সরকার পর্যায়ে হবে পরে, সেটা আসতেছে। ক্ষমতা থাকে নিচে, ফাউন্ডেশনে। ফাউন্ডেশন হলো জনগণ। 57 রাষ্ট্রের জনগণ এখন এক। এটা বাস্তব চোখে দেখবেন ইনশাআল্লাহ, কারণ খেলাফত নাজিল হয়ে গেছে। মুসলিমদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আকাশ থেকে নাজিল হয়েছে। জমিনে এটা কাজী ইব্রাহিম করবে না, ও কোনো দল করবে না, করতে পারবে না, কারো সাধ্যে নাই। কারণ এটা মুখের বের করলেই পরাশক্তিগুলি তাকে মেরে দিচ্ছে। অতএব এখন সিস্টেম হলো এটা আকাশ থেকে আসতেছে, অনন্ত শক্তি নিয়ে আসতেছে। জমিনে কিছু করারও নাই, বলারও নাই, বলে কোনো লাভ নাই। আকাশ চেয়েছে মূসার জন্ম হবে, ফেরাউনের পতন হবেই। ফেরাউন চেয়েছে মূসাকে জন্ম হতে দেব না, খুন করে ফেলবো। হাজার হাজার শিশু খুন করেছে, কোনো লাভ হয়নি। ফেরাউনের বাড়িতেই আল্লাহ তাআলা মূসাকে লালন পালন করিয়ে ছেড়েছেন এবং ফেরাউনের পতন তার হাতে ঘটিয়ে দিয়েছেন। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তার কাছে তিনি সদা বিজয়ী, কখনো তিনি পরাজিত হন না। তো আপনারা কি টের পাচ্ছেন যে খেলাফত নাজিল হয়েছে? হ্যাঁ, এটাই তো ট্রিলিয়ন ডলারের প্রশ্ন এবং তার উত্তর আরো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার মূল্যের। একটু দিচ্ছি আপনাদেরকে হাদিস থেকে জবাব। ইয়াবনা হাওয়ালা, হে হাওয়ালা পুত্র, ইয়াবনা হাওয়ালা, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা নবীজির একজন সাহাবী, আজদ গোত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন। হাওয়ালা মানে চেঞ্জ, তাহউইল, এক হাল থেকে আরেক হালে চেঞ্জ হয়ে যাওয়া। ইয়াবনা হাওয়ালা, এখানে তার নাম কিন্তু আব্দুল্লাহ। নবীজি ইয়া আব্দুল্লাহ ইবনে হাওয়ালা, হে আব্দুল্লাহ, এটা বলেননি, বাবার নামটা বলেছেন। এখানে একটা ইঙ্গিত আছে, ইয়াবনা হাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইস্তিসকার নামাজ পড়লে তিনি দোয়াটা এমনি করতেন না, এমনি দোয়া করতেন, হাতকে উল্টিয়ে দিতেন, তাহউইল করতেন, পরিবর্তন করতেন, চেঞ্জ, দোয়ার সিস্টেম চেঞ্জ করে দোয়া করতেন। কেন? আল্লাহ তুমি এই খরার অবস্থাটা চেঞ্জ করে দাও, এটা বোঝাবার জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন। চাদর ডান থেকে বামে, বামের থেকে ডানে চেঞ্জ করে নিতেন। তো এখানে শব্দটা ইয়াবনা হাওয়ালা, হাওয়ালার পুত্র, পরিবর্তনের পুত্র। মানে যতই অমানিসার রাত, বিপদের অমানিসার রাত ঘনিয়ে আসুক না কেন, পরিবর্তন হবেই তোমাদের অবস্থা। দুঃখ থেকে সুখে, বিপদ থেকে সম্পদে এবং নিরাপত্তাহীনতা থেকে নিরাপদ পরিবেশে তোমরা যাবেই। ইয়াবনা হাওয়ালা, হাওয়ালা পুত্র, তাই না? পরিবর্তনের পুত্র। তো এখানে হাওয়ালা তার বাবার নাম, কিন্তু শব্দের অর্থটা হলো পরিবর্তন। তো ইয়াবনা হাওয়ালা, ইজা রাআইতাল খিলাফাতা কাদ নাযালাতিল আরদাল মুকদ্দাসা, যখন তুমি দেখবে, কি দেখবে? আল খিলাফা, খিলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়ত স্টাইলের রহমত এবং দয়া মায়া ভরা রাষ্ট্র ব্যবস্থা। খেলাফত ভয়ের জিনিস না, কোলে নেয়ার জিনিস, রহমতের জিনিস, মায়ার জিনিস। কেউ কাউকে জুলুম করতে পারবে না। আল্লাহু আকবার। কোন মন্ত্রীও যদি কোনো সাধারণ একজন রিক্সা চালককে জুলুম করে, মন্ত্রীর জেল হবে, বিচার হবে। সেই ন্যায় বিচার, ন্যায় পরায়ণতার অমরি শাসন, নবীজির শাসন, আবু বকরের শাসন, সেই ন্যায় পরায়ণতা, সেই রহমত, সেই মায়া দয়ার পৃথিবী, সেই মদিনার আনসার মুহাজিরদের সেই বিশ্ব মাতানো রেকর্ড গড়া সামাজিক মায়ার বন্ধনের একটা পৃথিবী, একটা যুগ এখন আসবে, এসে গেছে অলরেডি। 2024 5ই আগস্ট যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখনই এর উন্মেষ, এর জন্ম হয়েছে শিশু খেলাফতের। তো নবুয়তের যেমন জন্ম হয়েছিল, কিন্তু বিশ্ব অল্প মানুষের টের পেয়েছে। প্রথমে ওরাকা ইবনে নওফল টের পেয়েছে, খাদিজা টের পেয়েছেন, আবু বকর টের পেয়েছেন, একটু একটু করে। 12-13 বছরে এত একটু সংখ্যা আরো বেড়েছে।
পরে গিয়া বিপুল আকারে বেড়েছে। মোটামুটি একটা যুগ লেগেছে একটু ছড়িয়ে যেতে। তো খেলাফত যে নাজিল হয়েছে, নাজিল হয়ে গেছে, যারা দেখার তারা দেখতে পাচ্ছেন। ইবনা হাওয়ালা ইজা রাআইতাল খিলাফা কাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে যখন খেলাফত আকাশ থেকে নাজিল হবে। নাজিল হওয়া মানে কি? যেমন ওয়া আনজালনা মিনাস সামাই, আমি আকাশ থেকে নাজিল করেছি মান তাহুরা, পবিত্র পানি। তো পানি যে আমাদের এই গ্রহের না, ভিন্ন অনেক ঊর্ধ্বের কোন গ্রহ থেকে পানি নাজিল হয়েছে। লোহার ব্যাপারে যেমন আল্লাহ বলেছেন আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি। লোহা এই পৃথিবীর এই তাপমাত্রায়, এই গ্রহের তাপমাত্রায় সৌরজগতে লোহা তৈরি হওয়ার কোনো পরিস্থিতি নেই, পরিবেশ নেই। এটা কোনো সুপারনোভা বিস্ফোরণে এটা এই জগতের ঊর্ধ্বে, সৌরজগতের ঊর্ধ্বে কোথাও তৈরি হয়ে সেল আকারে পৃথিবীতে, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আকারে পৃথিবীতে প্রেরিত হয়েছে। তো আনজালনা বললে বুঝতে হবে যে এটা এখানে তৈরি হচ্ছে না, এটা উপর থেকে আসছে। তো ঠিক দেখুন কত বড় কথা, খেলাফত নাজিল হবে। এখন বাংলাদেশে কেউ খেলাফত আন্দোলন করলে তার বিরুদ্ধে যে লাভ নাই, এটা তার সাধ্যের বাইরের জিনিস। সে হয়তো বলতেছে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এটা সেটা বলবে, বাট এই বলার দ্বারা কখনো পৃথিবীতে খেলাফত আসবে না। অতীতেও শতবর্ষ থেকে খেলাফত 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 মানুষ বলতেছে, আসছে কি? আসেনি। এটা মানুষের শক্তির বাইরে, এটা আসবে আকাশ থেকে। সেই ইনফরমেশনটা আপনাদেরকে দিচ্ছি, আমেরিকাকে দিচ্ছি, রাশিয়া, ভারত, ইউরোপ, ইসরায়েল, সবাইকে দিচ্ছি। তোমরা তো ভয় পাচ্ছ, খেলাফত ভয় পেয়ে লাভ নেই। এটা আকাশের প্রোগ্রাম, উপর থেকে প্রোগ্রামটা করা হচ্ছে। এটা নাজালাত, উপরে প্রোগ্রাম হয়ে জমিনে সেন্ড ডাউন করে দেওয়া হয়েছে, কিছু করার নাই, এটা হবেই, এটা হবেই। তো কদ নাজালাতিল আরদাল মুকাদ্দাসা, তোমরা পারলে লড়াই করলে আকাশের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ো। যেমন কে মারছিল? নমরুদ আকাশের দিকে তীর মেরেছিল। ইয়াজুজ মাজুজ আকাশের দিকে তীর মারবে আল্লাহকে হত্যার জন্য, যে উনি তো সবকিছুর, হ্যাঁ সবকিছু তো ওনারই প্রোগ্রামে হয়। তো ওনার বিরুদ্ধে তোমাদের যদি কোনো ক্ষেপণাস্ত্র থাকে, জানি না, তোমরা যদি নমরুদ আর ইয়াজুজ মাজুজের মতো ব্যাকল হও, তাহলে হয়তো উপর দিকে মারবে। এই জমিনে কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কথা বলেও লাভ নেই, ও মুখ খেলাফত মজলিসের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ নেই। এটা পৃথিবীর জিনিসই না। লোহা যেমন পৃথিবীর জিনিস না, উপর থেকে এসছে। পানি যেমন পৃথিবীতে জন্ম হয়নি, উপর থেকে এসছে। মানব জাতি যেমন এই পৃথিবী গ্রহের না, ভিন্ন গ্রহ থেকে এসছে। এটা এখন কোরআনিক ভাবে তো প্রমাণিত আছেই, বৈজ্ঞানিক ভাবেও এখন প্রমাণিত। কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো, এগুলো ভিন্ন জগতের জিনিস। প্রাণ সৃষ্টির যথেষ্ট অ্যামাইনো অ্যাসিড এই পৃথিবীতেই নাই। যাই হোক, যখন খেলাফতকে দেখবা, কাদ নাজালাত, এটা সেন্ড ডাউন হয়েছে, অবতরণ হয়েছে কোথায়? ফিলিস্তিনে। আচ্ছা, ফিলিস্তিনে যদি খেলাফত নাজিল নাই বা হবে, ইসরায়েলের উপরে আগুন কেন? হ্যাঁ, বোঝা গেল। ইসরায়েলিরা, নেতানিয়াহুরা এখন আকাশের সিস্টেমের বিরুদ্ধে লড়াই করছে, আকাশ অ্যাকশন নিয়েছে। বুঝলাম হামাসে রকেট মারে, হেজবুল্লাহ মারে, ইরানে মারে, তোমাকে আমরা বুঝলাম এটা মানুষে মারে। তোমরা হয়তো বলবো এটা আল্লাহর হাত নাই, ওইটাও আল্লাহর হাত, ইনডাইরেক্ট ওইটা আল্লাহ মারাচ্ছেন। আচ্ছা, আগুনের ব্যাপারে কি বলবা? কি ভয়াবহ দাবানল, কে জ্বালিয়েছেন? আল্লাহ জ্বালিয়েছেন। এই মুহূর্তে, এই জুলুমের মুহূর্তে কেন তোমাদের এখানে এখন আল্লাহর আগুনের ভয়ে পালাচ্ছে সবাই? এগুলো ইঙ্গিত। কিন্তু আল্লাহর নিদর্শন, ভার্সেস গুলো এবং এনজার সতর্কীকরণ গুলো ইমানহীন অন্তরওয়ালা মানুষের কাছে কোনো উপকার দেয় না। তোমরা তো বেঈমান, তাই না? রিসিভারই তো নাই। উপদেশের রিসিভার তো থাকতে হয়। মোবাইলের রিসিভ বাটন যদি না থাকে, আমি সারাদিন কল করলে কি রিসিভ হবে? রিসিভ হবে না। এখন যে উপদেশগুলো তোমাদেরকে দিচ্ছি, এগুলো তো একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ো না, পড়ো না তোমরা। পড়ে তারপরে ইমানের কান দিয়ে কথাগুলো শোনো, কিভাবে রিসিভ হবে দেখো, চেঞ্জ হয়ে যাবা। সামনে হবা তোমরা সবাই মুসলমান, আমরা জানি কোরআন সুন্নাহ থেকে, অপেক্ষা আছে ইনশাআল্লাহ। তো খেলাফত এটা আকাশ থেকে নাজিল, এটা জমিনে তৈরি হয় না। জমিনে মারামারি করে কোনো লাভ নেই। এই যে জঙ্গিবাদ তোমরা বলো,
জঙ্গিবাদ কেন বলো, কেন এই নাটক করো? যে ইসলামিক খেলাফতের কথা যে বলবো তারে জঙ্গি বলে দমিয়ে দাও, যাতে খেলাফত না আসে। এটাই তো তোমাদের মূল উদ্দেশ্য। রোজা রাখলে তোমরা ইফতার করাও, আমরা জানি। হজ করতে গেলে ড্রেস দাও, হাজিদেরকে পানীয় পান করাও। এবাদত করলে তোমার খেদমত যা লাগে সব দেবো, টাকা পয়সা সব দেবো। কিন্তু বাবারে যদি খালি বলো ইসলামী খেলাফত, তাহলে কেমন আসলে রেডি? আসমানের মালিক কি জানে না যে এই জঙ্গি বা টেরোরিজম এগুলি কোন জিনিসটাকে রুখে দেওয়ার জন্য এসব নোংরা কথা তোমরা বলো? হ্যাঁ, গাট্টি গোট্টা লইয়া আমরা তাবলিগে গেলে তোমরা আরো টিকিট নিজের পকেটের পয়সা দিয়ে দিয়ে দিবা। যেই বলবো যে হ্যাঁ ইসলামী সাম্রাজ্য, যে এই সাম্রাজ্য ভেঙ্গে তোমরা 57 দেশ করে দিয়েছো, আমাদের ইসলামিক যুক্তরাষ্ট্র ভেঙ্গে, তুরস্কের যুক্তরাষ্ট্র ভেঙ্গে তোমরা কি করেছো? 57 টুকরা করে দিয়েছো, যাতে মুসলিম জাতির মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। সেইটা তোমাদের উদ্দেশ্য। ওই কথা বললে সে জঙ্গি, সে টেরর, এসব শয়তানি কথাবার্তা আর কতকাল এগুলো এখন আর চলবে না, এখন হাস্যকর। তো যাই হোক, খেলাফত নাজিল হয়ে গেছে অলরেডি। এখন কি করবা? মুসার জন্ম হয়ে গেছে, ফেরাউন এখন কি করবে? ফেরাউন যতই চেষ্টা করুক, যতই চেষ্টা করবো, নিজের চেষ্টা খালি মরবে। তো খেলাফত যে নাজিল হয়েছে এটা ফিলিস্তিনে ইসরায়েলের আগুন দিয়ে বোঝা যায়। এবং এই যে ইসরায়েল বিরোধী প্রতিরোধ বাহিনীগুলি কি অপ্রতিরোধ, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। শুনেছি ইয়ামানে নাকি ইএমপি সিস্টেমের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কিন্তু কাজ হয়নি, কাজ হয়নি। কারণ খেলাফত এসে গেছে। খেলাফত হলো জেমার, জেমার যাই করবা জ্যামিং এর শিকার হবে, কাজ হবে না। খেলাফত দূর করতে পারবে না। আকাশ থেকে আসা, তোমাদের জন্য আসছে, তোমাদের জন্য আসছে, তোমাদেরকে বাঁচাবার জন্য আসছে। তোমরা তার বিরুদ্ধে যেও না, তওবা ইস্তেগফার করো, স্রষ্টার কাছে ধর্ণা দাও। ওই সীমান্তে পা ধরে মাপছে কি লাভ? আল্লাহর কাছে মাপ চাও। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমার চরণে পড়ি লুটাইয়া। আল্লাহর চরণে লুটিয়ে পড়ো, মানুষের চরণে লুটিয়ে পড়ে লাভ কি? কিন্তু যদি আল্লাহর চরণে লুটিয়ে না পড়ো, তো এই অপমান তোমাকে সইতে হবে যে মানুষের চরণে লুটিয়ে পড়বা। কত বড় ঘটনা এটা! মানুষের চরণে লুটিয়ে পড়েছ, কত বড় ঘটনা, কত বড় ওয়ার্ল্ড কাঁপানো ঘটনা। তোমরা কি চিন্তা করে দেখেছো কে এত বড় পরিবর্তনটা করলো? আকাশের মালিক। এটা বাংলাদেশের কোনো ক্ষমতা নেই, পাকিস্তানের কোনো কিছু নেই ক্ষমতা। এটা আকাশ থেকে পাকিস্তান তুলে ধুনা হয়ে যেত। আফগানিস্তানকে যেভাবে তুলে ধুনা করেছো, তখন সময় তোমাদের ছিল, এই জন্য পেরেছো। ইরাককে ধ্বংস করে দিতে পেরেছো, কারণ সময় তখন তোমাদের ছিল। লিবিয়াকে ধ্বংস করে দিতে পেরেছো, সিরিয়াকে ধ্বংস করতে পেরেছো, সময় তোমাদের ছিল। এখন পারবে না, পারবে না, মোটেও পারবে না এখন। আর পারতে গেলে যা পারবে তার চেয়ে নিজেরা বেশি হারবে, হারাবে, ধ্বংস হবে, শেষ হয়ে যাবে। অতএব স্রষ্টার সাথে যুদ্ধে যেও না। তো ইবনে হাওয়ালাকে নবীজি বলছেন, যখন দেখবে যে খেলাফত এই পবিত্র ভূমিতে নাজিল হয়ে গেছে, লক্ষণিত বুঝবা, প্রতিরোধ দিয়ে বুঝবা, দাবানল দিয়ে বুঝবা। বিশ্বব্যাপী যার কাছে যাবা সেখানেই তুমি বেইজ্জত হবা। মুসলিম উম্মার বিরুদ্ধে যাই করতে যাবা, কেউ সায় দেবে না, এটা দিয়েও টের পাবা। সারা পৃথিবীব্যাপী ফিলিস্তিনের পক্ষে ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি হ্যাঁ ফিলিস্তিন, প্যালেস্টাইনের জন্য এই যে সারা পৃথিবীর মানব জাতি মাঠে নেমেছে। তোমাদের খ্রিস্টান বিশ্বই তো সবচেয়ে বেশি, ইহুদি জাতির অন্যান্য ন্যায়পরায়ণ সদস্যরা এবং বিভিন্ন জাতির সদস্যরা, কোটি কোটি ছাত্র সমাজ তারা মাঠে নেমেছে। এটা লক্ষণ, এটা সিম্পটম, এটা আলামত যে হ্যাঁ একটা কিছু হবে সামনে। খেলাফত নাজিল হয়ে গেছে। মুসলিম উম্মার মধ্যে তোমরাও আছো, তোমরা ইসলাম কবুল করো, মুসলিম উম্মাহ হয়ে যাও, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। মানুষের কাছে তো নয়, তোমার স্রষ্টার কাছে তুমি আত্মসমর্পণ করে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হও। গোটা পৃথিবী তোমার এখন সৌভাগ্যের চাঁদ এখন মুসলিমদের কপালে, যারাই মুসলিম হবে। মুসলিম বলতে আমি তুমি না, আমি বা আমার ভাইরা না, ওইটা মানে গোটা বিশ্বের যারাই ইসলাম এখন কবুল করবে, তার মুক্তির সূর্য আকাশে, সৌভাগ্যের চাঁদ তার আকাশে। কারণ খেলাফত নাজিল হয়ে গেছে, বিশ্ব ব্যবস্থা ইসলামিক নাজিল হয়ে গেছে। চুনুপুটি, তুমি যতই শক্তিধর হও, আকাশের শক্তির সামনে তুমি চুনুপুটি, কিছুই করতে পারবে না।
এই খেলাফতের। তো খেলাফত নাজিল হয়ে গেছে গোটা বিশ্বে। ফিলিস্তিন কেন্দ্রিক যে আন্তরিকতা, তাদের জন্য যে সহমর্মিতা, যে সহযোগিতা, যে মানবিক ভাবে তাদের পক্ষে সবাই দাঁড়িয়েছে, এটা আলামত যে তাদের সৌভাগ্যের সেতারা এখন আকাশে উঠে গেছে। তো এই খেলাফত নাজিল হলে তোমরা দেখবা, আরো বুঝবা কি দিয়া, ফাকাদ্দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম। খেলাফত যখন নাজিল হবে দেখবা ঘন ঘন ভূমিকম্প আসবে। আসতেছে না? হ্যাঁ, ভূমিকম্প আসতেছে। যে হ্যাঁ, ভূমিকম্প দিয়ে সিগন্যাল দেওয়া হচ্ছে খেলাফত এসে গেছে, বান্দারা সাবধান, খেলাফতের বিরুদ্ধে গন্ডগোল করবি তলিয়ে দেব, ঘুরিয়ে দেব, তোর বহুতল ভবন সুদ্ধা গোরস্থান বানিয়ে দেব। এটা খেলাফত রক্ষার জন্য জালজালা আসতেছে। ফাকাদ্দানাতিল জাল, সিরিজ ভূমিকম্প। হ্যাঁ, বাইনা ইয়াদাই সাআতি মাওতানুন শাদীদ সুম্মা বাদা যালিকা সানাওয়াতুজ জালাজিল। কিয়ামতের আগে বিশাল কঠিন মহামারী আসবে, করোনা মহামারী এসে গেছে। এরপরে হলো সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের সিরিজ, ভূমিকম্পের কতগুলো বছর আসবে। ভূমিকম্প দিয়ে খেলাফতকে বুঝানো হচ্ছে, সেভ করার সিগন্যাল দেওয়া হচ্ছে, সাবধান হও, নাহলে আরো বড় শাস্তি আসবে। ওয়াল বালাবিল, এবং বালাবিল আসবে। বালাবিল কি? আল হুমুম ওয়াল হাজান, টেনশন, ডিপ্রেশন, অশান্তি। নেতানিয়াহু অশান্তি, মোদী সাহেবের অশান্তি, ওনাদের মুরব্বীদের খুব অশান্তি। কি করা যায়? কোনো মতেই তো রোখানো যাচ্ছে না। এই দিক দিয়ে রোখাইলে ওই দিক দিয়ে মেরে দেয়, ওই দিক দিয়ে গেলে এই দিক দিয়ে মেরে দেয়। আর যাবো কোন দিকে? টেনশন, ডিপ্রেশন, ওদের ঘুম নাই। এইটা আসবে না? আবার এদিকে পারমাণবিক যুদ্ধ আসতেছে, আমাদেরও টেনশন, সাধারণ জনগণের টেনশন, মুসলিম অমুসলিম সবারই টেনশন। এখন বিশ্বব্যাপী ডিপ্রেশন, টেনশন ছড়িয়ে যাবে। মহামৃত্যুর ভয়ে এগুলি ছড়াবে, তা ছড়াচ্ছে না। হঠাৎ কি হলো যে মার কাট ভাগ ভারত যুদ্ধ এতদিন চুপসে ছিল। 2024 যেই পার হলো 25, আমরা আগে থেকে প্রেডিকশন গুলো দিচ্ছিলাম আপনাদের যে 25এই একটা কিছু বিশাল করবে। দেখুন, কারণ খেলাফত অলরেডি জন্ম হয়ে গেছে, শিশুর জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ইরানের হাজার বছরের শিখা অনির্বাণ ধপ করে নিভে গেছে। কারণ এখন আল্লাহর তাওহীদ প্রচারক শেষ নবীর জন্ম হয়েছে। তোমার পূজার আর টাইম নেই, তুমি নিভে গেছে। মূর্তিরা সেজদায় পড়ে গেছে কাবা শরীফের ভিতরে, তাই না? কত ঘটনা। আব্রাহা এসেছিল নবী জন্মের 55 দিন পরে, আবাবিল ঝাঁকে পাখি এসে তাকে নাস্তানাবুদ করে দিয়েছে। কত ঘটনা ঘটেছে। তো ঠিক এখন শেষবারে আবার বড় বড় উমরে এজাম আছে, সেগুলি আসবে। আরো অনেক সিরিজ বড় বড় ঘটনা, দুর্ঘটনা, বিপর্যয়ের পর বিপর্যয় আসবে। আর কিয়ামত তখন মানুষের কতটা কাছে, যে হে ইবনে হাওয়া, আমার এই হাত, নবীজি মাথায় হাত দিয়ে বলছেন, আমার এই হাতটা তোমার মাথার যত কাছে, কিয়ামত তখন মানুষের তত কাছে। এই হাদিসটি আলবানী সহিহ আল জামের মধ্যে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে হাওয়ালা থেকে, হাদিস নম্বর 7838। হাদিসটি সহিহ। আবু দাউদ এটি বর্ণনা করেছেন 2535 নম্বর হাদিস হিসাবে। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে 22487 নম্বর হাদিস হিসাবে। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়ার 6ষ্ঠ গ্রন্থে 326 পৃষ্ঠা 28 পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি একেবারে বিশুদ্ধ হাদিস, কোনো সন্দেহ নেই। এই জন্য বন্ধুরা, এখন যে যাই করো, খেলাফত নাজিল হয়ে গেছে। ধীরে ধীরে সময় লাগবে, 12 বছর লাগবে, 13 বছর লাগবে, 15 বছর লাগবে, আরো লাগবে। আস্তে 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 মানুষ এখন আল্লাহমুখী হবে। হৃদয়গুলো আল্লাহ তাআলা মানুষের দিকে নিয়ে যাবেন। তোমরা উপকৃত হবা, দুনিয়াও তোমাদের উজ্জ্বল হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলিম, আমি সবাইকে বলছি, সৃষ্টিকর্তার সাথে সন্ধি করে নাও ভাইয়েরা। তোমাদের স্রষ্টা, আমাদের লালন পালন কর্তা, তিনি অনন্ত অসীম দয়াময়, মার্সিফুল। তার স্নেহের কোনো শেষ নেই, তার মায়ার কোনো শেষ নেই, তার দয়ার কোনো শেষ নেই। হ্যাঁ, তো তার বিরুদ্ধে যাওয়ার তো কোনো ভালো ফল, সুফল অতীতে কেউ পায়নি। তোমরা কি পাবে? তোমরাও পাবে না, ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য বলছি, এত কিছু পৃথিবীতে এখন ঘটবে, একের পর এক জানান দেবে যে হ্যাঁ আমি এসেছি।
খেলাফত এসে গেছে, নাজিল হয়ে গেছে। এখন আল্লাহ আগের গণতন্ত্র দাফন হয়ে গেছে, নির্বাচনও বলা যায় দাফন হয়ে গেছে, বিশ্ব সিস্টেম, নিউ ওয়ার্ল্ড অর্ডার সব দাফন হয়ে গেছে। এখন আকাশের অর্ডারে পৃথিবী চলবে। কোনো জল্পনা কল্পনার কথা বলছি না, একেবারে যাচাই করে ফিল্টারিং করে কোরআন সুন্নাহ থেকে, যে কোরআন সামনে আছে, হাদিস তো আপনাদেরকে দিলামই, তো এই ওয়াদাটা এখন বাস্তবায়ন হয়ে গেছে, শুরু হয়ে গেছে। খেলাফত কাদ নাজালাত, নাজিল হয়ে গেছে। টের পাচ্ছেন না? আস্তে 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 টের পাবেন ইনশাআল্লাহ। তো এখন আল্লাহ চয়েস করে নবীগণকে যেমন গণভোটে নয়, নির্বাচনে নয়, নিজেই চয়েস করে বসিয়েছেন। এখন থেকে যারা বিশ্ব চালাবে, বাংলাদেশ চালাবে, চয়েস করে আল্লাহর মনোনীত বান্দাদেরকে আল্লাহ বসিয়ে দেবেন, তারা আসবে ইনশাআল্লাহ। তো কথা লম্বা করছি না, অযথাই ভারতকেও বলছি, তোমরা বেশি যুদ্ধ খেলতে যেও না, আমাদের এশিয়া মহাদেশকে ধ্বংস করো না। অন্য মহাদেশরা চায় এশিয়া মহাদেশের উত্থান রুখে দিতে। তোমরা কি জানো, অন্য মহাদেশে বসে বসে এশিয়া মহাদেশের উত্থান যাতে না হয় কিছুতেই, এশিয়ার হিংসাকারীরা, এশিয়া বিদ্বেষীরা এশিয়ায় একটা নিউক্লিয়ার ওয়ার লাগিয়ে দিতে পারলে তারা উঠে যাবে, পাকিস্তানও নিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ না করুন ভারতে নিচ্ছিন্ন হয়ে যাবে। তো কি লাভ হলো? আমিও নাই, তুমিও নাই, কেমন মজা হবে? কি লাভটা কি হলো? কোনো লাভ নেই। এই যুদ্ধে তোমরা যেও না, এশিয়াকে বাঁচাও। এশিয়া মহাদেশ শেষ মানব জাতির শেষ উত্থান, উন্নয়নের, রহমত, বরকত এবং নাজাত, মুক্তির, মায়ার, স্নেহের, দয়ার মহাদেশ। এশিয়া মহাদেশকে রক্ষা করো, দয়া করে এশিয়া মহাদেশকে রক্ষা করো। কিন্তু আর বাংলাদেশকে বলছি, পাকিস্তান যুদ্ধের যে প্রস্তুতি নিয়েছে, বাংলাদেশকে নিতে হবে তার চেয়ে বহুগুণ বেশি। কারণ এটা একবারে প্রেডিকশনে আছে, ভারত ওখানে মার খাবেই, পশ্চিমে মার খাবে, পারবে না। যদিও কাশ্মীরে আগুন জ্বলবে, তারা জ্বালাবে, বোম্বিং করবে, অনেক কিছু করবে, পাকিস্তানও করবে, কিন্তু সেখানে টিকবে না। ফলে তারা আসছে পড়বে এই বাংলাদেশের দিকে। বাংলাদেশকে আরো ভয়াবহ প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ এটা ডিফেন্সিভ যুদ্ধের বেহেশত, প্যারাডাইস যে আমরা বলি, এখন আগ্রাসী হইতে হবে আমাদেরকে। শুধু ডিফেন্স ছিলাম অতীতে, এখন এই নিউক্লিয়ারের যুগে, ভয়ঙ্কর অস্ত্রের যুগে শুধু প্রতিরোধ করার মানসিকতা নিয়ে বসে থাকার সুযোগ নেই। প্রয়োজনে যখন দেখবো যে তার মিসাইল আমার মাঝপথ পর্যন্ত এসে গেছে, আমি ছড়ে দেব, রেডি থাকতে হবে। ডিফেন্সও করব, ডিফেন্সিভ অফেন্সিভ দুইটাই এখন আমাদের ভূমিকা লাগবে, ছাড়বো না। কারণ আমরা হারবো না, আমাদের হারার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। মুসলিমরা ফিজিক্যালি লড়বে, আধ্যাত্মিক ভাবে লড়বে, আকাশ তাদের পক্ষে লড়বে, অযুত নিযুত বিলিয়ন বিলিয়ন ফেরেশতা তাদের পক্ষে লড়বে। স্বয়ং রব্বুল আলামিন এই যুদ্ধের চিফ, তিনি প্রধান, তিনি যারা আমার অবিশ্বাসী গোলামের জাতেরা আছে, ওদের মনোজগতে আমি ভয় ভীতি সঞ্চার করে দেব, তাদের সব প্রোগ্রাম তালগোল পাকিয়ে যাবে। আল্লাহ নিজে আক্রমণের একটা অংশ নেবেন। অতএব আমরা আমাদের হেরে যাওয়া এখন অসম্ভব। অতএব বাংলাদেশ পাকিস্তানের চেয়ে বেশি মারাত্মকভাবে প্রস্তুত থেকো, আল্লাহ তৌফিক দিন, আমাদের সরকারকে তৌফিক দিন। আমরা আছি ইনশাআল্লাহ। আমাদের দেশ রক্ষার জন্য যত দূর যেতে হবে, যত দুঃসাহসিক অভিযান, আলেকজান্ডার গ্রেটকে হারিয়ে ফেলবো আমরা, এত ভয়ঙ্কর অভিযান চালাবো যদি এই দেশের প্রতি কারো বদনজর পড়ে আর আক্রমণ করতে আসে। সে কল্পনা করতে পারবে না যে কি হবে তার পরিণাম। ইনশাআল্লাহ তার দেশ খানখান হয়ে যাবে, ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে। আল্লাহ, বাংলাদেশ জিন্দাবাদ, অখণ্ড বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সুখী সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনার একটা কারণ হলো হালাল হারামের পার্থক্য
ভুলিয়ে দিয়ে এই যুগের মানুষকে শয়তান বিভ্রান্ত করেছে। করোনা এসে বিশাল এক মাঠ দিয়ে আমাদের ব্রেনটা, আমাদের বুদ্ধিটা, জ্ঞানটা ফেরত দেওয়ার চেষ্টা করছে। করোনা মুমিনদের জন্য রহমত, বেঈমানদের জন্য এটা শাস্তি। এটা হাদিস, উকুবাতান লিল কাফিরিন ওয়া রাহমাতান লিল মুমিনিন। এগুলি কাফেরের জন্য সাজা, মুমিনের জন্য রহমত। আল্লাহু আকবার। কারণ মুমিনের জন্য বলা হয়েছে সে যদি আসসাবিরু ফীহি লাহু আজরু শহীদ। এই করোনা মহামারী বা যে কোনো মহামারী যেখানেই সংগঠিত হয়, মুমিন যদি সেখানে ধৈর্য ধরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে থেকে যায়, বাঁচলেও শহীদ, মরলেও শহীদ। কত বড় আমাদের জন্য সৌভাগ্য এটা। এখন করোনা বলছে যে তারা আসছে, তারা 120 কোটির মতো মানুষ নিয়ে কবরে যাবে। এটা স্বপ্ন। শেষ জামানার স্বপ্নগুলি সত্য হয়, সত্য হবে, হাবভাবে বোঝা যায়। কারণ ওই স্বপ্নের মধ্যে যেভাবে রোডম্যাপটা দিয়েছে যে প্রথমে চীনকে ধরবে, ওর পরে আমেরিকা, এট এ টাইম ইরান, এট এ টাইম আরব জাহান, ঠিক সেটাই তো হলো। ঠিক সেই রোডম্যাপ, সেটাই তো ঠিক থাকলো দেখতেছি। এবং করোনা থেকে বাঁচার কোনো ভ্যাকসিন নেই, বলছে বারবার কুলি করো, বারবার নাকে পানি দাও, বারবার মুখ দাও, অজু অজু। আচ্ছা, এটা তো সারা ওয়ার্ল্ডের সায়েন্টিস্টরা, মেডিকেল সায়েন্টিস্টরা বলছে একমাত্র এই প্রক্রিয়া, তার আক্রমণ থেকে তোমরা আত্মরক্ষা করতে পারো, কোনো ভ্যাকসিন তো নাই। ঠিক করোনার ইন্টারভিউতে ওরা বলছে যে যেই মুসলিম অজু করে, নিয়মিত জামাতবদ্ধ সালাত পড়ে, আমরা ওদের আক্রমণ করব না, তেমন একটা। তো কিভাবে চিনবা ওদেরকে? বলে যে ওদের পা থেকে, দুহাত থেকে, চেহারা থেকে আমরা একটা রে দেখি, একটা আলো দেখি, যে আলো বিচ্ছুরিত হচ্ছে। ঠিক এই কথাটাই তো বুখারীর হাদিসে এসেছে, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতকে কিয়ামতের ময়দানে যখন ডাকা হবে, তখন তাদের চেহারা উজ্জ্বল, হাতগুলো উজ্জ্বল, পাগুলো উজ্জ্বল, ওযুর কারণে। তোরা বলছে আমরা দেখি ওই আলোটা, আমরা টের পাই, তোমরা মানুষরা টের পাবা না। আমাদের কাছে ওটা আমরা বুঝি, সিমটম দেয়া আছে। সে যাই হোক, আসলে আমরা যারা মুসলিম, আমাদেরকে শয়তান হুমকি দিয়ে এসেছে যে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম। আমি মিথ্যা মডার্ননেসের কথা বলে, আধুনিক লাইফের কথা বলে কোটি কোটি, শত কোটি মানুষকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আমাদের মেয়েরা কত সুন্দর বোরকা পরতো। আপনাদের এই এলাকায় আছে অনেক বোরকা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু মেয়েরা এমন বিচ্যুত হয়েছে, তাদেরকে দেখলে লানত না দিয়ে আর পারা যায় না। কারণ নবীজি বলছেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। এই শার্ট প্যান্ট পরে অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় বেরিয়েছে, একটা গজব, একটা অভিশাপ, একটা লানত দাও। লানত কেন দিবা? ফাইন্নাহুন্না মালউনাত, এরা অভিশপ্ত। করোনা ভাইরাস পৃথিবীতে আসার এরাও একটা অন্যতম কারণ, মহামারী আসার এরাও অন্যতম একটা কারণ। সন্তান বিনষ্ট হয় এসব মায়ের কারণে। এসব মায়ের গর্ভে যে সন্তান আসবে, ওইটা অ্যাবনর্মাল না হয় উপায় নেই। কারণ মা অ্যাবনর্মাল, শিশু কি হবে? শিশু তো অ্যাবনর্মাল হবে। মার হায়া যত বেশি, যেই মেয়ের লজ্জা যত বেশি, সেই মেয়ের সন্তান প্রতিবাদার হবে তত বেশি। একবারে সোজা সাপটা কোরআনিক সূত্র। কারণ হায়া, ব্রেইনের কতগুলো সেল থেকে হায়ার অনুভূতি মানুষের, মেয়েদের অন্তরে তৈরি হয়। এই সেলগুলি মারা যদি না যায়, তাহলে সে বেহায়া হবে না কোনোদিন। আর যখন তার ব্রেইনের সেলগুলো মারা যায়, তখন সে বেহায়া হয়। তো মরা সেলওয়ালি মা, সেই মায়ের গর্ভে যে সন্তান আসবে, তারও তো সে একই অবস্থা। আর হায়া মানে হায়াত, হায়া আর হায়াত আরবিতে সেম। হায়া মানে লজ্জা, হায়াত মানে জীবন। লজ্জায় জীবন, জীবনী শক্তি যার যত বেশি, তার লজ্জা শক্তি তত বেশি থাকে। ওটা জীবনী শক্তি। কোনো মেয়ে লোকের মধ্যে যদি দেখেন যে হায়া নাই, তার মানে জীবনী শক্তি নেই, পাওয়ারলেস।
এর ঘরে সন্তান সুবিধা হবে না, সন্তান সুবিধা হবে না। লজ্জাবতী গাছ টাচ দিলে যদি গুটিয়ে যায়, বোঝা গেল গাছটা ঠিক আছে। টাচ দিলেন গুটিয়ে গেল না, বোঝা গেল জীবনী শক্তি হারিয়ে গেছে, নাই। এই বিজ্ঞানগুলি তো কোরআনের বিজ্ঞান। আল হায়া ও খায়রুন কুল্লু, বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। হায়া আদ্যপান্ত একটা কল্যাণের নাম, এর মধ্যে মন্দ বলতে কোনো কিছুই নেই, মন্দ বলতে কোনো অংশই নেই। কারণ হায়া কুওয়াতে হায়াবিয়া, জীবনী শক্তি। আমাদের নবীজির হায়া কেমন ছিল? আসাদ্দা হায়ান মিনাল আজরাই ফি খিদরিহা। আগের যুগে পর্দানসীন তরুণী মেয়ে, সচ্চরিত্রা তরুণী মেয়ে, মারিয়াম টাইপের এসব মেয়েদের যে লজ্জা, আমাদের নবীজির লজ্জা তাদের চেয়েও কঠিন ছিল। কারণ জীবনী শক্তি, তার হৃদয়ের জীবনী শক্তিটা এত বেশি, যার কারণে কারো থেকে কিছু নিতে পারতেন না, দিতে পারতেন। হাত উপরে আছে, নিচু করে, হাত নিচু করে কিছু গ্রহণ করতে গেলে নবীজির চেহারা লাল হয়ে যেত লজ্জায়। কারণ গ্রহণের হাতটা নিচু, দানের হাতটা উঁচু, ওইভাবে নিতে গেলে তোমার ওনার চেহারা লাল হয়ে যেত লজ্জায়। এখন আমাদের মা বোনদের কথা বলি, পর্দা যদি না করেন তাহলে ও করোনা এসে নেকাব পরিয়ে দিয়ে যাবে। চীনকে ধরেছে, এখন তো নারীরাও নেকাব পরিহিত, এখন পুরুষও নেকাব পরে। চিনে যায় না যে কে রহিমা আর কে রহিম, ঠিক না বে ঠিক? চিনারই উপায় নাই। এই দুর্গতি বাংলার জমিনে আসুক, তোমাদের বেহায়ামির কারণে শেষমেশ আমাদেরকেও, পুরুষদেরকেও নেকাব পরতে হবে। এইরকম দুর্গতির মধ্যে আমাদেরকে ঠেলে দিও না। তোমরা মহিলারা ঠিক মতো নেকাব নাও, তোমরা বোরকা পরো, তাহলে আমাদের বোরকা পরা লাগবে না। কারণ কেন্দ্রীয় শাসন বড় মারাত্মক, আল্লাহর কেন্দ্রীয় শাসন ভয়ঙ্কর। ওইটা অপরাধী নিরপরাধী কাউকে বাঁচবে না, সবাইকে এক হুকুম লাগিয়ে দিবে, ঠিক নয় কি? তো এই জন্য বোরকার বাঙালি মেয়েরা বা ইসলামিক রাষ্ট্রের মেয়েরা যখন চীনে যেত, ওরা বলতো যে নেকাব খোলো, নেকাব না খুললে এই ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, বাধ্য হয়ে খুলতো। আল্লাহ এই জন্য করোনা দিয়ে এমন সিস্টেম করে দিলেন যে এখন পুরা চীন দেশ এখন বোরকাওয়ালি, পুরুষও বোরকাওয়ালি, মহিলা তো বোরকাওয়ালি আছে। দুর্গতি আর কাকে বলে? এবং এই বোরকা পরা অবস্থায় কবরেও যাইতে হবে, এটা আর খোলাখুলি নেই। সারা ওয়ার্ল্ডের অবস্থা। মেয়েরা প্রেম করা ভুলে গেছে, প্রেম কার সাথে করতে হবে, ওয়ালা উদিল্লাহুম, গোমরা হয়ে গেছে। প্রেমের ক্ষেত্রেও গোমরা। আরে মহিলা প্রেম করবা স্বামীর সাথে, স্বামীর মতো প্রেমিক পৃথিবীতে কে আছে বলেন তো? আছে কেউ? যে তোমার সারা জিন্দিগির দায়িত্ব বোঝা সে কাঁধে নিয়ে নিয়েছে। যেদিন তুমি কুজা হয়ে যাবে, 80 বছর হয়ে যাবে তোমার, তুমি বিগত যৌবনা, তোমার শরীরের চামড়া হ্যাঁ চিমটে গিয়ে তোমার রূপ লাবণ্য কিছুই নেই, ওই স্বামীটা তোমার দিকে তাকাবে, আরো বেশি তোমাকে মায়া করবে। যে হায় রে, এতটুকু তারে এনেছিনু ঘরে, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইতো বুক, ঠিক না? সে স্মৃতিচারণ করবে না যে তোমাকে তো সে এই অবস্থায় আনেনি, একটা তরুণী স্ত্রী হিসাবে এনেছিল, আজকে তার সংসার করতে করতে তুমি এই অবস্থায় এসেছো। সেই স্মৃতিগুলি তার মনে ভাসবে, আরো বেশি সে তোমাকে দয়া করবে, মায়া করবে, ঠিক না কি? পৃথিবীর এখন যে বয়ফ্রেন্ড, এগুলি বয়ফ্রেন্ড, এগুলি হলো কিলার বয়, আসলেও কিলার বয় এগুলি, ঠিক না? এগুলি তো কিলার, মেরেও ফেলে। তো কিছুদিন পরে এমনভাবে পালিয়ে যা, সিম সহ আউট, কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। আর স্বামীর ব্যাপারে হাদিসে বলা হয়েছে, হুয়া জান্নাতুকে ওয়া নারুক, স্বামী তোমার জান্নাত। আল্লাহু আকবার, স্বামী তোমার জান্নাত, এইটাই তোমার দার্জিলিং। জান্নাতের মধ্যে তো ঝর্ণা ধারা আছে না নাই? তো স্বামী যদি জান্নাত হয়, সেই তোমার ঝর্ণা, সেই তোমার কক্সবাজারের সি বিচ, নাকি
স্বামীটাই তোমার দার্জিলিং, স্বামীটাই তোমার সুন্দরবন, স্বামী তোমার ইন্ডাস্ট্রি, তোমার কি লাগে? এই স্বামী যে কত বড় রহমত একটা নারীর জন্য, কত বড় রহমত। আজকে স্বামীদের দুর্দিন, দাজ্জাল্লাহ স্বামীদের বিরুদ্ধে খেপে দিয়েছে। পুরুষে বিয়ে করায়, নারীতে বিয়ে করায় কেন? যাতে সন্তান না আসে। একই টার্গেট, সন্তান আসতে পারবে না। দ্বিতীয়ত, নারীদেরকে রাস্তায় বের করো, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লাগিয়ে দাও। উদ্দেশ্য কি? তাহলে আর সন্তান নিতে পারবে না। সন্তানের জামিলা নিতে গেলে তো ওইটা পারবে না। বহির্মুখী করেছে সন্তান মারার জন্য, রাস্তা নিয়েছে সন্তান মারার জন্য, গছ ছাড়া করেছে সন্তান মারার জন্য। নারীতে বিয়ে, ওইটাও যেহেতু সন্তান হবে না, সন্তান মারার জন্য। পুরুষে আয়োজন সন্তান মারার জন্য। ওদের প্যাকেজ ডজন খানেকের বেশি, বিশ্বব্যাপী ওদের কর্মসূচি আছে শুধু সন্তান মারার জন্য। এগুলি বুঝতে হবে না? এগুলি তো শয়তানি। সম্মানিত ভাইয়েরা, আসলে আপনাদের অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে ইতিমধ্যে, কারণ আমরা আসলে প্রশ্নের উত্তর দিতে দিতে আমাদেরকে দেখলে অনেকের প্রশ্নই মনে আসে। তো সেজন্য এটা একটা নতুন ধারা, কিছু প্রশ্নের উত্তরও দিতে হবে। ফিতনার জামানায় যুবক ভাইয়েরা স্টাডি করবা, ব্যাপক স্টাডি করবা। আমাদের তো এখন আর সময় নেই, তারপরে তো অনেক কষ্ট করে সব খুঁজে সারাদিন খুঁজে বেড়াই কোথায় কোন সর্বনাশ করতেছে, এবং ওই সর্বনাশের পয়েন্টটা বের করে কোরআন সুন্নাহর আলোকে ওইটারে দেখি যে এটা আসলে এটা মন্দ না এটা ভালো। যখন নিশ্চিত হয় হ্যাঁ এটা মন্দ, তখন এটা মুখ খুলি। তো এটা যে এমন বৃষ্টির মতো ভয়ঙ্কর ফিতনা বিপর্যয় আমাদের উপরে বর্ষিত হচ্ছে, এটার জন্য হাজার হাজার মুসলিমের স্টাডি গবেষণা করা উচিত এগুলি বের করার জন্য। তোমরা করবা তো ইনশাআল্লাহ? তোমরা বের করবা। আমি ফাঁকে দিয়ে একটা কথা বলবো, রাখবেন তো?